আল্লাহ বলবেন লাকাদ দুনিয়া ওয়া আশারাত আমসালি, তোমাকে দুনিয়া দেওয়া হইল দুনিয়ার সমান এবং তার 10 গুণ আরো দেওয়া হইল। যেই নিম্ন শ্রেণীর জান্নাতি ভাবছিল আমি জান্নাতি পাবো না, হয়তো যে জান্নাত উইদ্দাতিল মুত্তাকিন তৈরি করে রাখা হয়েছে কার জন্য? জাতিতে যারা মুসলিম তাদের জন্য, তাই না? হ্যাঁ, এটা যদি হইতো তো এটা হচ্ছে ইহুদিদের দাবি। ইহুদিরা খ্রিস্টান এই দাবি করলেন ইয়াদখুলা জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদিরা দাবি করতো যে ইহুদিরাই শুধু জান্নাত যাবে, আর নাসারা খ্রিস্টানরাও দাবি করতো যে খ্রিস্টান একমাত্র জান্নাত যাবে। আল্লাহ বলছে তিলকা আমানিয়ুহুম, এই হচ্ছে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না। আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না, এর কোনো বাস্তবতা নেই। ঠিক তেমনি যারা জাতিতে মুসলিম আর মনে করে যে জান্নাত আমরা পাবো না, তো আর কেউ পাবে? এটা হচ্ছে তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তোমাদের আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, এর বাস্তবতা নেই। বাস্তবতা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে, মুত্তাকিন বাঁচার চেষ্টা করে, হ্যাঁ, গুনাহ থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচার চেষ্টা করে। মুত্তাকি যারা সংযত, যারা পাপ মুক্ত, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচে, পাপের কথা কাজ থেকে বাঁচে, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকিনদের মধ্যে শামিল করে নেন। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 আল্লাহ পাক ইরশাদ করেছেন আম্বিয়া রাসূলগণ সম্পর্কে যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করতেন। আর সূরা আনআমে আল্লাহ পাক 18 জন নবীর কথা একটা রুকু, আমাদের দেশের লোকেরা রুকু বুঝে, বেশ কয়েকটা আয়াতে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তারপরে বলছেন যে এই নবীরা এমন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন। এদের সম্পর্কে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন এরা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথে, জান্নাতের পথের পথিক। ফাবিহুদাহ মুক্তাদি, সুতরাং তাদের হেদায়েতে, তাদের পথের তোমরা অনুসারী হও। আমাদের প্রত্যেককে আল্লাহ বলছেন যে নবীদের পথ ধরো, অনুসরণ করো। ফাবিহুদাহ মুক্তাদি। আম্বিয়া রাসূলগণ কেমন ছিলেন? সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, আমি জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। বনি ইসরাইল নবী জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন, এমন বৃদ্ধ হয়ে গেছেন যে আশা করা যায় না এই বয়সে, হ্যাঁ, হাড়ের সাথে গোস্ত চামড়া লেগে গেছে, আর ছেলে মেয়ে হয়। তারপরে দোয়া করলেন তিনি আল্লাহ পাকের কাছে নিরাশ না হয়ে। দোয়া যখন করে আল্লাহ বলছেন তার দোয়া কবুল করলাম। ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, তাকে ইয়াহিয়া নামে সন্তান দান করলাম। ওয়া আসলাহনা লাহু যাওজা, তার স্ত্রী বুড়ি হয়ে গেছিল, গর্ভধারণ করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার। আল্লাহ বলছেন তার স্ত্রীকে আমি ঠিকঠাক করে দিলাম। আসলাহনা মানে এমন যোগ্য করে দিলাম যে গর্ভধারণ যাতে করতে পারে, হ্যাঁ, স্তন্য দান করতে পারে, বাচ্চা মানুষ করতে পারে ইত্যাদি। আসলাহনা লাহু যাওজা। তারপরে আল্লাহ পাক বলছেন যে এদের চরিত্র জানো, এরা কেমন চরিত্রের মানুষ ছিল। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া রাসূলগণ, তারা বনি ইসরায়েলের যত আম্বিয়া রাসূলগণ ছিলেন তাদের ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে আম্বিয়া রাসূলগণ কানু ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে তারা ডাকতো, আমার কাছে দোয়া করত, আমার নিয়ামতে অনুগ্রহে আগ্রহী হয়ে এবং আমার আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর সবচেয়ে বড় আযাব হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। আর আগ্রহী কিসে হইতো? আল্লাহর নিয়ামতে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, জান্নাতে আগ্রহী ইবাদত বন্দেগী করত। পক্ষান্তরে সুফিদের ধর্ম, পীরদের ধর্ম হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নাকি ইশকে, প্রেমে, আর জাহান্নামের ভয়ে ইবাদত করা শিরক তাদের কাছে, আর জান্নাতের লোভ করা তাদের দুনিয়াদারি শিরক নাকি। এই হচ্ছে গুমরাহি, যেই গুমরাহি সিরাতে মুস্তাকিম থেকে, কোরআন ও হাদিসের পথ থেকে অন্য পথে নিয়ে যাচ্ছে। তো পীর মুরিদদের ধর্মটা এইরকম। পীর মুরিদের ধর্ম অনেকে বুঝে না, কোরআন থেকে বোঝার চেষ্টা করে। আম্বিয়া রাসূলগণ কি করতেন? ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, জান্নাতে আগ্রহী হয়ে আর জাহান্নামের ভয়ে, রাহাবা জাহান্নামের ভয়ে তারা আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো। আল্লাহ বলছেন, আর এরা বলছে না। রাবে বাসরির গল্প জানেন না? রাবে বাসরির গল্প জানেন না? জানেন না? কি জানেন? এক হাতে
এক হাতে নিয়েছে এক লোটা পানি, ঘটি পানি, আর আরেক হাতে একটু আগুন নিয়েছে, দিয়ে ছুটেছে রাস্তায়। জি হ্যাঁ, হক্কানি পীরদের কিতাব আছে, জানেন তো হক্কানি পীর, হ্যাঁ তাদেরও কিতাবে আছে। তাইলে বোঝা গেল যে হক্কানি বলে কোনো পীর নেই, আর পীর তন্ত্রও নাই। তো তারপরে লোকেরা জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছেন আপনি? তখন কি উত্তরে দিয়েছিল সে? উত্তরে কি বলেছিল? বলেছিল যে আজকে ওই সব লোকদের আশাকে নিরাশাই পরিণত করব যারা জান্নাতের লোভে, জান্নাতের আশায় আকাঙ্ক্ষায় আল্লাহর ইবাদত করে, আর জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে, তাদের আশাকে নিরাশায় পরিণত করব। অর্থাৎ জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেমিয়ে দেব, আর জান্নাতকে এই একটু আগুন দিয়ে কি করব? পুড়িয়ে ছারখার করে দেব। এটা হচ্ছে সুফিদের ধর্ম। রাবিয়া বসরি একজন সুফিয়া, সুফিদের পীরদের ধর্ম, এটা পীরতন্ত্রের ধর্ম। কোরআন হাদিসের ধর্ম ইয়াদউনানা রাগাবা ওয়া রাহবা, জান্নাতের দিকে আগ্রহী হয়ে জান্নাত লাভ করব, আর জাহান্নামের ভয়ে ওয়াকিনা আযাবান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। তোমার ইবাদতবন্দি করছি, তোমার আদেশ নিষেধ পালন করছি, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার আদেশ নিষেধ পালন, ইবাদত করছি, আল্লাহ নেক কাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজায়েজ থেকে বাঁচছি, সুন্নাত মুস্তাহাব করছি, অপছন্দনীয় মাকরুহাত থেকে বাঁচছি, সুতরাং তুমি আমাকে জান্নাত দাও। এটা হচ্ছে মুমিনের কাজ। ওয়া কানু লানা খাশিঈন, আর আম্বিয়া রাসূলগণ তারা বিনয়ী ছিলেন। বলছিলাম যে নবী রাসূলগণের রাস্তা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা।